তো আমি যে পিপিটি শেয়ার করছি, আপনাকে পিপিটিটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পেলে কেউ একজন জানান যে পিপিটি দেখা যাচ্ছে। দেখা যেতেছে। ওকে। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের আজকে আমাদের ক্লাসের আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো। আমাদের এই প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের টপিক হচ্ছে যে শিয়ে 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 নি। তো অর্থ হচ্ছে থ্যাংক ইউ। তো আমরা এই থ্যাংক ইউ নিয়ে আজকে ক্লাসে বিস্তারিত শিখবো। তো মূল ক্লাস শুরুর আগে আমি একটা বিষয় আলোচনা করতে চাই যে গতকালকে হোমওয়ার্কে আমরা আমরা অনেকেই যে যে নি হাও নি হাও নিন হাও নিমেন হাও এইটা একটু এটা নিয়ে কনফিউশনে ছিলাম। হোমওয়ার্কে এই বিষয়টা অনেকে ভুল করছেন। তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। নি হাও নি হাওটা কখন ব্যবহার হয়? যখন আমরা ফ্রেন্ড টু ফ্রেন্ড বা আমাদের সমবয়সী বা কাছের মানুষের ক্ষেত্রে ব্যবহার করব, তখন হবে যে এটা নি হাও হবে। আর নিন হাও যেটা, সেটা যখন আমাদের শিক্ষক বা বড়, আমাদের থেকে বড় সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা সম্বোধন করব, তখন হবে নিন হাও। আর সর্বশেষ এখানে যেটা আছে নিমেন হাও। তো নিমেন হাও এটা কখন হবে? যখন হচ্ছে একজন ব্যক্তি বা একটা গ্রুপে দুজন বা ততোধিক ব্যক্তিকে সম্বোধন করবে, তখন এটা হবে নিমেন হাও। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে যে মেন যে শব্দটা, এই যে এখানে যে মেন শব্দটা আছে, এটার অর্থ এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আর এখানে আরেকটা বিষয় আছে যে যখন আমরা যে আমাদের এই যে শিক্ষক বা গুরুজন বা সম্মানিত ব্যক্তিজন একের অধিক থাকবে, তখন আমরা কি ব্যবহার করব? তখনও কি নিন হাও ব্যবহার করব, নাকি অন্য কিছু ব্যবহার করব? তো এখন আমরা সেটা দেখি যে যখন চোদ্দ ব্যক্তিবর্গ মানে দুয়ের ততোধিক হবে, তখন আমরা আহ নিমেন হাও ব্যবহার করব। আর যদি সেই সকল ব্যক্তিবর্গ এই শিক্ষক হন, তাহলে আমরা সরাসরি বলতে পারি যে লাউসিমেন হাও। ঠিক আছে, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা। স্যার। হ্যাঁ, রেসপন্স করবেন যখন জিজ্ঞেস করব, তখন একজন মাইক অন করে রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝছেন কিনা। তো এখন আমরা প্রথম ক্লাসে যে ইনিশিয়ালস আর ফাইনালস গুলো শিখেছিলাম, সেটা একটু রিভিউ করি। তো আপনাদের মধ্যে কার কার এই ইনিশিয়ালস আর ফাইনালস গুলো মনে আছে? ইনিশিয়ালস গুলো কে পড়বেন? আচ্ছা, আমি দেখি নাম জিজ্ঞেস করি। আচ্ছা, প্রথমে যে আমরা তাসকিয়া ইসলাম, আপনার কাছে আপনি ইনিশিয়ালস গুলো একবার পড়ুন, আমরা সবাই শুনি। তাসকিয়া ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা পরবর্তী হ্যাপি, আপনি আছেন? আমি বলি জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, তাসকিয়া ইসলাম, আপনি আপনি এটা ইনিশিয়ালস গুলো পড়ুন এখানে, একবার আমরা সবাই শুনি। স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আপনি কি স্যার এগুলো পড়ছেন? কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনি ইনিশিয়ালস গুলো পড়ুন একবার। ওকে স্যার। পি, ও, পি, ফো, এম, মো, এফ,
ফো, ডি তো, টি থো, এন নো, এল লো, জি কো, কে খো, এইচ হো, জে ছি, কিউ ছি, এক্স সি। হ্যাঁ, জি স্যার। চমৎকার। হ্যাঁ, আপনার উচ্চারণ গুলো চমৎকার হয়েছে। তবে এই যে যখন পড়বেন এগুলো তখন হচ্ছে যে বি, পো, পি, ফো এভাবে বলার দরকার নেই, আপনি সরাসরি পো, ফো এভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকজনের কাছে জি যাই যে স্যার। আর আমি আর তাসকিয়া কাজ করতেছি। মরিয়ম আর আমি, মরিয়ম আর তাসকিয়া। আচ্ছা, টাইনে টেনে কথা বলে আচ্ছা, ঠিক আছে। বলতে তো সমস্যা হ্যাঁ, বুঝতে পারছি অনেকের হয়তো বা নেটের সমস্যা, তো একসাথে ক্লাস করেন, সমস্যা নেই। তো এখন আমরা দ্বিতীয় জন আরেকজনের কাছে যাই যে আমাদের ফাইন্যান্স গুলো পড়ে শোনাবে। ছেলেদের মধ্যে থেকে কেউ? ছেলেদের মধ্যে থেকে কে কে আসছে আজকে এই ক্লাসে? শুধু ইহসান সরকার? হ্যাঁ, ইহসান সরকার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যে ফাইন্যান্স গুলো পড়ুন, আমরা সবাই শুনি। আপনি কি পড়তেছেন? আপনার কথা আমি শুনতে পাইনি। আচ্ছা, আপনার মনে হয় নেটের সমস্যা, তাহলে আমরা অন্য আরেকজনের কাছে যাই। তামান্না, আপনি আছেন? তামান্না, আপনি আছেন? আচ্ছা, তো আপনাদের মধ্যে কে পড়তে চান এই ফাইন্যান্স গুলো? আচ্ছা, আমরা মরিয়মের কাছে যাই, আপনি শুনতে পাচ্ছেন মরিয়ম? কেউ রেসপন্স না করলে তো ক্লাস কিভাবে কন্টিনিউ করবো? আপনারা রেসপন্স করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাসকিয়া, আপনি এখন শুনতে পাচ্ছেন? আপনি আছেন? আপনি ফাইন্যান্স গুলো পড়ে শোনান সবাইকে। আচ্ছা, আমি কন্টিনিউ করে যাই। আপনারা রেসপন্স না করলে তো সম্ভব না এভাবে।
তো ফাইনালস গুলো আমি একবার উচ্চারণ করি, আপনারা শোনেন, যেহেতু কেউ বলতে যাচ্ছেন না। ই, উ, ই, আর, আ, ইয়া, উয়া, উ, ও, ও, ইয়ে, ইয়ে, আই, ওয়াই, এই, উই, আও, ইয়াও। তো এখন আমরা আমাদের মূল ক্লাস শুরু করি। তো মূল ক্লাসে আমরা এখানে যে এর প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম যে ইনিশিয়ালস এর একটা অংশ আবার ফাইনালস এর একটা অংশ। এখন আমরা দ্বিতীয় ক্লাসে ইনিশিয়ালস এর যে বাকি অংশটুকু আছে আর ফাইনালস এর যে বাকি অংশটুকু আছে সেটুকু শিখবো। তো আমি রেকর্ডিংটা স্যার চালু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাকিব। স্যার আমরা হচ্ছে কি আজকে একটা প্রজেক্টের কাজে ফরিদপুর আসছিলাম, মানে আমাদের জেলা শহরে। তো স্যার আমরা এখন মানে আজকে ক্লাসে আর অংশগ্রহণ করতে পারতেছি না, আপনি আমাদের রেকর্ডেড ক্লাসটা গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড ক্লাস গ্রুপে দিয়ে দিবনি। তো এখন আমরা ওকে স্যার। ইনিশিয়ালস অফ হ্যাঁ, এখন আমরা ইনিশিয়ালস আর ফাইনালস এর রেকর্ডিংটা একটু শুনি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 声母二 Initials 2 G Ch Sh Yu Z C S 韵母 হ্যাঁ, তো আমরা একবার ইনিশিয়ালস এর উচ্চারণগুলো শুনলাম, আরেকবার শুনি। 声母二 Initials 2 G Ch Sh Yu Z C S তো আপনারা কি অডিও রেকর্ডটা শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছেন সবাই? স্যার আরেকবার জি দেন, স্যার। আরেকবার দেন। ওকে, আচ্ছা, আমি আরেকবার বাজাচ্ছি, সবাই। 韵母声母二 Initials 2 G Ch Sh Yu Z C S 韵 হ্যাঁ, তো এখন আমি আরেকবার বাজাচ্ছি, আপনারা হচ্ছে রেকর্ডিং এর সাথে সাথে নিজেরা সবাই উচ্চস্বরে বলবেন, ঠিক আছে? ক্লাসে যারা আছেন তারা পড়বেন সবাই। 声母二 Initials 2 G Ch ই Sh শি Yu শি Z ই C সি S সি 韵母 সি। 二 হ্যাঁ, এখন আমি আমি একবার করে বলি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? থ্রি, জেড এইচ, হ্যাঁ, জেড এইচ, থ্রি, থ্রি, সি এইচ, থ্রি, থ্রি, এস এইচ, থ্রি, থ্রি, আর এটা আর হচ্ছে রি, রি, আর জেড, শুধু জেড যেটা সেটা হবে সি, 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 সি হবে সি, সি, আর এস হবে সি, সি। সবাই কি উচ্চারণগুলো বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনারা রেসপন্স করুন, সবাই কি উচ্চারণগুলো বুঝতে পেরেছি ইনিশিয়ালস টু এর?
হ্যাপি, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনার রেসপন্স যখন আমি জিজ্ঞেস করবো তখন রেসপন্স করবেন, কিন্তু আপনার রেসপন্স করতেছেন না কেন আজকে? তো আমি আরেকবার বলতেছি, খি, খি, সি, রি, সি, সি, সি। আপনারা আমার সাথে সাথে বলুন, ঠিক আছে? একজন একজন মাইক্রোফোন অন করুন আর সবাই উচ্চস্বরে বলুন, যেন আমি শুনতে পাই। হ্যাঁ, আমি শুরু করতেছি, আপনারা আমার সাথে সাথে শুরু করুন। খি, চি, এই, খি, খি, টি, সি, 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 টি, রি, রি, সি, রি। সি, কোথায় শোনা যাচ্ছে না গো? সি, খি, সি। সি, হ্যাঁ, আমি এখন এগুলা উচ্চারণ গুলো কিভাবে করতে হবে একটু বলে দিচ্ছি। এই জেড যেটা আছে সেটা উচ্চারণটা কি হবে, কিন্তু আমাদের হচ্ছে জিহ্বার ডগাটা আমাদের উপরের তালুর দিকে, উপরের তালু উপরের তালুতে স্পর্শ করবে। হ্যাঁ, তারপর হবে কি, কি, এরকম। আর সি এইচ, এইটা ওই যে আপনাদের ওই একই রকম, যে জিহ্বার আমাদের জিহ্বার আগাটা আমাদের উপরের তালুতে স্পর্শ হয়ে উচ্চারণ হবে কি, কি। আর এস এইচ যেটা, এটার উচ্চারণ একই ভাবে কি, কিন্তু আমাদের জিহ্বার আগাটা উপরের তালুর সাথে স্পর্শ করে হবে সি, সি। আর আরের উচ্চারণটাও একই ভাবে হবে রি, রি, এমন। আর এটা এটা কি হবে, যা এটা এরকম হবে টি, টি। আর সি, সি এইচ, সিটা যেটা সেটা হবে সি, সি। আর এসটা হবে সি, সি। ওটা উচ্চারণ দুইটা আছে। এখন এখন কে ইনিশিয়ালস গুলো কেউ পড়তে পারবেন? কে পড়বেন? চেষ্টা করুন, ভুল হোক সমস্যা নেই। রি, হ্যাঁ, তারপর টি, সি, সি, রি, হ্যাঁ, আর ওই শেষের তিনটা। জে, সি, কে। হ্যাঁ, পড়তে থাকুন। আচ্ছা, আমি রেকর্ডটা আরেকবার বাজাচ্ছি, আপনারা আরেকবার মনোযোগ দিয়ে শুনুন। 声母2 Initials 2. G, ch, sh, ü, z, c, s. হ্যাঁ, এখন এখন সবগুলা কে বলতে পারবেন? দেখি আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি। হ্যাঁ, তিথি, আপনি ইনিশিয়াল গুলো একবার পড়ুন। জি স্যার। হ্যাঁ, আরেকটু আরেকটু জোরে বলুন, আপনার কথা বুঝতে পারতেছি না, আরেকটু জোরে বলুন।
হ্যাঁ, চমৎকার। তবে শেষের দুইটা একটু অস্পষ্ট শুনতে পাইছিলাম, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। তো এখন তো আপনি তিথি, আপনি হোমওয়ার্ক গুলো জমা দেন না কেন? আপনি তো ক্যাপ্টেন, আপনি সবার আগে হোমওয়ার্ক জমা দিবেন। স্যার নেট অনেক সমস্যা হয় তো বাড়িতে, এই কারণে দিতে পারি না, ফোন আমার কাছে থাকে না তো স্যার, এই কারণে হোমওয়ার্ক গুলো জমা দিতে পারি না সময় মতো। আচ্ছা, এই আজকে থেকে দেওয়ার চেষ্টা করবেন, হোমওয়ার্কে কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? তো এখন জি স্যার। আরেকটা বিষয়, যখন এই যে ক্লাসে কেউ পড়তেছেন একজন, তখন বাকিরা সবাই একটু চুপ করে শুনবেন। সবাই যদি কথা বলি, তাহলে হয় কি আমি তার পড়াগুলো স্পষ্ট শুনতে বুঝতে পারি না। জি স্যার। হ্যাঁ, এখন হ্যাঁ তিথি, আপনি একজনকে এখন সিলেক্ট করুন যে হচ্ছে ইনিশিয়াল গুলা পড়ে শোনাবে আমাদের। স্যার তামান্না। হ্যাঁ, তামান্না, আপনি বলুন। হ্যাঁ, G, she, he, we, you, shoe, shoe. তামান্না, আপনার প্রথম উচ্চারণ গুলা বেশ সুন্দর হয়েছে, তবে শেষের তিনটা একটু অন্যরকম হয়ে গেছে। যেটা সেটা টি বা জি, এটা উচ্চারণ দুই ভাবে হয়। হ্যাঁ, একটা উচ্চারণ হয় জি, আরেকটা উচ্চারণ হয় জি। চ রস্বইকার, আবার বর্গীয় জ রস্বইকার, দুই উচ্চারণটা এটা হয়। আর টি বা জি, আর এটা হচ্ছে ছি, সি, আর এটা হচ্ছে সি, সি। হ্যাঁ, জি স্যার, আবার বলি। হ্যাঁ বলুন। G, she, G. সি, এসটা হবে সি, আমাদের জিহ্বার ডগার নিচের পাটির দাঁতের সাথে লেগে সি, সি এরকম। হ্যাঁ, এই ইনিশিয়ালস ফাইনালস গুলো পড়া শেষ হলে আপনাদের আমি হচ্ছে বাংলায় একটা ইয়ে দিয়ে দিবনি, যে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করা হয় সেইটা নিয়ে দেখি গ্রুপে দিয়ে দিবনি। তো এখন মোটামুটি আমরা ইনিশিয়ালস গুলো সবাই শিখেছি। এখন ইনিশিয়ালস আর কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, আমরা তাহলে এখন ফাইনালস গুলো একবার উচ্চারণ শুনি অডিও রেকর্ডে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 韵母二， Finals 2. O U An Yan Wan Yuan En Yin Wen Yun Ang Yang Wang Eng Ying Weng Ong Yung. হ্যাঁ, তো আমরা ফাইনালস এর উচ্চারণগুলো একবার শুনলাম, আরেকবার শুনি। সবাই মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন। 丝 韵母二， Finals 2. O U An Yan Wan Yuan En Yin Wen Yun Ang Yang Wang Eng Ying Weng Ong Yung. হ্যাঁ, সবাই কি উচ্চারণগুলো ঠিক মতো শুনতে পেয়েছি? জি স্যার। আচ্ছা, এখন কি কেউ পড়তে পারবেন একবার? ভুল হোক সমস্যা নেই, স্যার যে আপনি কেউটা একবার পারবেন। একটু বলেন। আচ্ছা, আমি একবার উচ্চারণ করতেছি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? ও
ও O ইউ U আন an ইয়ান an ইয়েন উইয়েন 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 অন অন ইন ইন উইয়েন উইয়েন উইন উইন আং আং ইয়াং yang ইয়াং হ্যাঁ ওয়াং ওয়াং অং অং ইং ইং উইং উইং ওং ওং ইয়ং ইয়ং হ্যাঁ এটা এইটা হবে যে প্রথমটা হবে ও ও আর দ্বিতীয় যেটা এইটা হবে ইউ ইউ সরাসরি আমাদের ইংরেজি বর্ণ ইউ এর উচ্চারণটাই হবে এখানে ইউ এটা এটা তো সবাই জানি যে আন ইয়ান উয়েন ইউএন এটা হবে ইউএন এটা হচ্ছে এই উয়েনটা রস্য উ অন্তত অ একার দন্তন্য অনেকটা এমন উচ্চারণ হবে উয়েন আর এইটা ইউএন এটা ইউ এই ইউর উপর দুই ফোঁটা এটা হবে আর দীর্ঘ উ কার যেটা আছে আমাদের দীর্ঘ উ স্বরবর্ণে এই দীর্ঘ উ অন্তত অ একার দন্তন্য এটা হবে ইউএন আর এটা অন অন এটা তো হবে ইন ইন এটা সরাসরি আমাদের আইএনজি যে ইন মধ্যে যেটা আহ, সেই উচ্চারণটাই হবে এখানে আর এটা হবে এন এন ইউ রস উ অন্তত একার দন্ত ন উইএন আর এটা ইউএন ইউন ইউন এটা দীর্ঘ উকারে উচ্চারণ হবে আহ, আর এটা তো আং আং ইয়াং ইয়াং ওয়াং ওয়াং অং এটা হবে অং ইং ইং উইং এটা হবে আহ, এই উইংটা হবে বাংলায় আমি একটু বলে দিই যে হ্রস্ব উকার অন্তত অ একার তারপর হচ্ছে অনুস্বার হ্যাঁ উইং ওং আর এটা হচ্ছে ওং আর সর্বশেষ হচ্ছে ইয়ং ইয়ং তো এখন আপনাদের মধ্যে থেকে একজন পড়ুন ফাইনালস টু গুলা দেখি শুনি যে আপনারা কতটা বুঝতে পারলেন প্রথমে দেখি তাসকিয়ার ক্যামেরা অন আছে তো তাসকিয়া আপনি পড়ুন হ্যাঁ ফাইনালস টু গুলা স্যার আমাদের মোবাইলে হেডফোন নাই, এই কারণে অনেক আওয়াজের কারণে শুনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে ইহসান সরকার আপনি আছেন ও ও নাই চলে গেছে তো যাই হোক এখন হ্যাপি স্যার আমি বলি হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলুন ও ইউ আন ইয়ান ওয়ান ওয়ান এন ইন উইল অন আং ইয়াং ওয়াং ইং ইং উইং ও ইয়ং হ্যাঁ তার মানে আপনার উচ্চারণগুলো বেশ সুন্দর হয়েছে তবে দু একটা একটু অন্যরকম হয়ে গেছে তো সেই কয়েকটা আমি বলি আপনি আমার সাথে উচ্চারণ করবেন ওই কয়েকটা ঠিক আছে প্রথমটা হচ্ছে যে আপনি এই যে এইটা আপনি কি এটা ময়েস কাউন্টারটা খেয়াল খেয়াল করছেন এই যে দ্বিতীয় লাইনের সর্বশেষটা হ্যাঁ এইটা হবে যে ইউএন ইউএন ওয়েন হ্যাঁ আর এইটা যেটা যে তৃতীয় লাইনের
প্রথমটা, হ্যাঁ, তৃতীয় লাইনের প্রথমটা হবে অন অন অন। তৃতীয় লাইনের যে প্রথমটা EN যেটা সেটা হবে অন। আর তৃতীয় লাইনের সর্বশেষটা ইন ইন। এটা হবে আমাদের এই যে রস্যই পরে যে এটার উচ্চারণটা হবে যে আমাদের দীর্ঘ উকার যেটা আছে ওইটার ইয়েতে ইন ইন। আর এই যে হ্যাঁ সর্বশেষ এই যে মানে শেষের দিক থেকে দ্বিতীয় লাইন যেটা এটার উচ্চারণ এই যে শুরুর উচ্চারণটা আপনার একটু অন্যরকম হয়ে গেছিল, এটা হবে অং অং। হ্যাঁ, আপনি কি এখন বুঝতে পারছেন তামান্না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি আরেকবার পড়ুন, আপনার সাথে আপনার ক্লাসে যারা আছে সবাই পড়বে, ঠিক আছে? আপনি খেয়াল করবেন সবাই যাতে পড়ে আপনার সাথে সাথে। হ্যাঁ বল O ও O yo ইউ yo an an, yan ইয়ান yan, one ওয়ান one, yuan ওয়েন an in in, win win, ইউন win yun, ang an, আং yang yang, ওয়াং wang bang, en eng, win win, উইন ing i, wing wi, ing in, wing ong ong yo yo হ্যাঁ চমৎকার। এখন আমি এই যে এইটা যেটা আছে না আপনার 1 2 3 4 পঞ্চম লাইনের সর্বশেষটা, এটা এভাবে উচ্চারণ করবেন উয়েং ইউ। হ্যাঁ, এখন এই শুরুতে আমরা এখানে কি বললাম যে অং অং, এই অং এর শুরুতে ইউ যোগ হলে শুধু যে উয়েং উয়েং এভাবে হবে। হ্যাঁ, তো এখন কি সবাই ক্লিয়ার হয়েছেন এই উচ্চারণগুলো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার তোমাকে লাগবে এখন ছেলেদের মধ্যে কে বলবেন? ছেলেদের মধ্যে ছেলেরা দেখি দুজন আছেন, আপনারা কে পড়বেন এই দুইটা? হ্যাঁ, জিসান বা এহসান, আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ুন। আচ্ছা, ওনাদের মনে নেট সমস্যা, তাহলে আমরা মেয়েদের কাছেই যাই আবার। হ্যাপি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা তামান্না, জি স্যার আপনি আপনি যে কোনো একজনকে সিলেক্ট করুন যে ফাইনাল টু গুলা পড়বে। হ্যাঁ, আপনি বলুন ওখান থেকে। স্যার আপনি একজনকে সিলেক্ট করুন যে ফাইনাল টু গুলো আমাদের পড়বে। ওটাকে বলতে এটা কি স্যার দ্রুত করুন। এখন আর সুবিধা শেষ করো তোমার সৎ ভাই বুঝতে গেলে কোনটা বিকাশ 688359690 খালি স্ক্রিন শেয়ার হবে
কি মাথার দেখা লাগছে হ্যাঁ, জিসান মাহমুদ, জিসান মাহমুদ। কি আচ্ছা, তাহলে কি আমি ধরে নিব যে ফাইনাল 2 আর কারো 8009 সবাই বুঝে গেছে? ঠিক আছে, আমি তাহলে পরে পরে চলে গেলাম। এখন আমরা নিউ ওয়ার্ডস, আজকের যে অধ্যায় আমাদের ছিল শিয়ে শিয়ে, এই শিয়ে শিয়ে অধ্যায়ে হচ্ছে আমরা নিউ ওয়ার্ডস গুলো শিখবো। সবাই আমার সাথে পড়বেন, ঠিক আছে? জান্নাত কখন যাবে? জি স্যার। শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে অর্থ টু থ্যাঙ্ক বা ধন্যবাদ জানানো। আমি একবার বলি, আপনার আগে শুনুন। পু, পু, পু অর্থ নো বা নট। এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয় যখন আমরা বাক্যে কোনো নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, তখন ভার্বের সাথে এই পুটা ব্যবহার হয়। আর পরেরটা হচ্ছে পুখছি, পুখছি, ডোন্ট মেনশন ইট। এটা সম্ভবত আমরা আগেও শিখেছিলাম। পুখছি, হ্যাঁ। আর শেষেরটা হচ্ছে যে চাই চেন, চাই চেন, চাই চেন অর্থ গুড বাই বা সি ইউ লেটার। হ্যাঁ, এখন আমি একবার করে পড়ি, আপনারা আমার সাথে পড়বেন। শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, পু, শিয়ে শিয়ে, পু, পু, পুখছি, পুখছি, পু শি, পু, পুখছি। পুটা হবে রাইজিং টোন আর খোটা হবে ফলিং টোনে, ঠিক আছে? পুখছি। আর শেষেরটা আছে চাই চেন, দুইটাই ফলিং টোনে, চাই চেন। আপনাদের ভয়েস আমি শুনতে পাচ্ছি না কারো, যে কোনো একজন স্পিকার অন করে সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করবেন। চাই চেন। উচ্চারণ করুন। স্যার আরেকবার। হ্যাঁ, আমি 3 বার করে বলতেছি, আপনারা শুনুন। শিয়ে শিয়ে, জি স্যার। শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে শিয়ে, শিয়ে, শিয়ে পু, পু, শিয়ে শিয়ে, পু পু, পু, হ্যাঁ। পুখছি, 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 ছি, হ্যাঁ। চাই চেন, জয় জিয়ে, চাই চেন, জয় জিয়ে, চাই চেন। হ্যাঁ, তো শিয়ে শিয়ে এই অর্থ হচ্ছে লাস্টেরটা কি রে? শেষেরটা, এই শি হ্যাঁ, শি পরে ছিল। শেষেরটা হবে যে চাই চেন, চাই চেন। জয় জিয়ে, হ্যাঁ, আমরা এই যে আমরা যে যাই ইনিশিয়ালসে শিখেছিলাম যে এ আই আই, হ্যাঁ, তো আই যে থাকলে তো এটা হবে আই, আর চাই, তো এটা হবে চাই চিয়েন, চাই চিয়েন। হ্যাঁ, তো শিয়ে শিয়ে অর্থ হচ্ছে টু জয় থ্যাংক জিয়ে। ইউ। পু অর্থ, গুড বাই। তো এখন এখন আপনাদের মধ্যে কে এই 4টা শব্দ পড়বেন অর্থ সহ? এখানে দেখে দেখে জাস্ট আপনি পড়বেন। আমি বলি, হ্যাঁ, বলুন। কে বলবে? হ্যাঁ, যে কোনো একজন বলুন, যে পারবেন। আচ্ছা, আমি আরেকবার বলে দিতেছি, আপনারা সবাই শুনুন, মনোযোগ সহকারে শুনবেন এবার। এই আমি এবার বলবো, এরপরে আপনাদের বলতে হবে। শিয়ে শিয়ে, জি শিয়ে স্যার, শিয়ে, জি স্যার। হ্যাঁ। পু, শুয়ে শিয়ে, পু, পু, পু জি, পু, পুখছি, পুখছি, পু ছি, চাই চেন, চাই
স্যার চাই 3 নম্বরটা একটু বলেন তো। হ্যাঁ 3 নাম্বারটা হবে, 在这 প্রথমে হবে যে পু 不不起 খ ছি, পু খ ছি একসাথে। 不可起 হ্যাঁ 不可起 হ্যাঁ এবার ঠিক আছে। এখন আপনাদের মধ্যে 4টা কে পড়বেন? 学习 salami হ্যাঁ বলুন। aquí 不可起学习 না 学 এইখানে 习 দেখুন যে 不 প্রথম, হ্যাঁ হ্যাঁ একটু একটু আমার কথা শুনুন। হ্যাঁ 学习 জি স্যার হ্যাঁ এই যে প্রথম যেটা আছে দেখুন, এটা যে প্রথম পার্ট এক্স আই ই, আবার দ্বিতীয় পার্ট এক্স আই ই। হ্যাঁ এই দুইটা কিন্তু একই বানান, তো দুইটার উচ্চারণ একই হবে, শুধু এই যে প্রথমটাতে ফলিং টোন আছে এই জন্য এটা টোন সহ উচ্চারিত হবে যে শিয়ে শিয়ে, তারপর হবে শিয়ে শিয়ে শিয়ে। 学习 হ্যাঁ 不 চমৎকার। 不可起 হুম, আর 在接 শেষেরটা শেষেরটা আরেকবার 在 বলুন। 接 হ্যাঁ 在 চাই, 接 হ্যাঁ চাই চিয়েন, দুইটাই ফলিং টোন, চাই চিয়েন। 在接 হ্যাঁ চমৎকার। এখন তিথি, আপনি বললেন মাত্র, জি স্যার তো জি আপনি স্যার এখন আরেকজনকে জিজ্ঞেস করুন এই 4টা পড়ার জন্য। স্যার কেউ বলে না, শুধু তামান্নাই বলে হ্যাপি স্যার হ্যাপি হ্যাঁ হ্যাপি, আপনি স্যার করুন। হ্যাপি 学学不不可起在接 হ্যাঁ আপনার এই যে প্রথম উচ্চারণটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা হবে শিয়ে শিয়ে। আমার সাথে পড়ুন, শিয়ে শিয়ে 学习 পু, এই উচ্চারণটা আপনার অবশ্য ঠিক ছিল। তারপরে দ্বিতীয় নাম্বারটা হবে পু খছি, পু খছি, পু খছি। হ্যাঁ হ্যাপি, আপনি আমার সাথে উচ্চারণ করুন, পু স্যার খছি। আমি আর শেষেরটা হবে যে চাই চিয়ে। হ্যাঁ স্যার চিয়ে। আমি বলবো হ্যাঁ বলুন। শিয়ে শিয়ে পু যাই জিয়েন পু হ্যাঁ আর কোছি খ, পু খছি। পু খোছি। হ্যাঁ ঠিক আছে, চমৎকার হয়েছে। এখন এখন আপনি ছেলেদের একজনকে জিজ্ঞেস করুন যে এটা পড়বে, ছেলেরা আজকে উত্তর করতেছে না কেন? আচ্ছা। স্যার স্যার ছেলেরা তো কেউ গ্রুপে নাই মেবি, ও শুধু আমি তো, ঈশান আছে মনে হয়। হ্যাঁ আমি দু একজনকে দেখলাম জয়েন করছে ওরা। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এগুলা কি আপনারা অর্থ সহ পারবেন এখন না, শব্দ এই 4টা শব্দের অর্থ? জি স্যার পারবো হ্যাঁ এই যে এখানে যে লিখছি না ব্রাকেটে যে ভি, হ্যাঁ শিয়ে শিয়ে, ভি ভি অর্থ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর পুটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা তো একটা নিজেই বাক্যাংশ। আর এটা শেষেরটা হচ্ছে এটাও ভার্ব, গুড বাই বা সি ইউ লেটার। তো এখন আমরা দেখি যে থ্যাংক ইউ এর চাইনিজ কি, কে বলবেন? টু থ্যাংক, হ্যাঁ বলুন। 谢谢谢谢 হ্যাঁ চমৎকার। এখন নো বা নট এর চাইনিজ কে বলবেন? স্যার আমি হ্যাঁ বলুন। পু হ্যাঁ পু চমৎকার। এখন ডোন্ট মেনশন ইট এর চাইনিজ কে বলবেন? থ্যাংক ইউ স্যার ডোন্ট মেনশন ইট চাইনিজ, হ্যাঁ বলুন। শুনতে পাইনি, আরেকবার বলুন। হ্যাঁ চমৎকার। এখন সর্বশেষ আরেকটা আছে, গুড বাই বা সিউ লেটার। স্যার আমি বলবো হ্যাঁ বলুন। যাই জিয়েন। হ্যাঁ চমৎকার। এখন আমরা
টেক্সট গুলো একটু দেখি, যে আমাদের টেক্সট 1 যেটা আপনাদের বইয়ে পেজ নাম্বার 2 তে আছে, 2 নাম্বার পৃষ্ঠায় আছে। তো এ ডায়লগ হচ্ছে শিয়ে শিয়ে, আর বি ডায়লগ হচ্ছে পুষিয়ে, শিয়ে শিয়ে পুষিয়ে। তো এখন আমরা এখান থেকে ডায়লগে কি একটা শিখলাম, যে যখন আমাদের কেউ বলবে যে ধন্যবাদ শিয়ে শিয়ে, তখন আমরা তার উত্তরে কি বলবো? পুষিয়ে, পুষিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? টেক্সট 1 শিয়ে শিয়ে অর্থ হচ্ছে ধন্যবাদ, কাউকে ধন্যবাদ জানানো, আর পুষিয়ে অর্থ হচ্ছে নো নিড টু থ্যাংক, বা ডোন্ট মেনশন ইট। এখন এই ডায়লগ জোড়া কে কে পড়বেন? কোন দুজন? স্যার আমি এটা আমার না। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে এ নাম্বার একজন ডায়লগ বলেন, আর বি নাম্বার আরেকজন বলবেন। শুয়ে শুয়ে পুষিয়ে হ্যাঁ, এটা হবে যে পরের প্রথম উচ্চারণটা ঠিক আছে আপনার শিয়ে শিয়ের, শিয়ের, কিন্তু দ্বিতীয়টা একটু অন্যরকম হয়ে গেছিল। আরেকবার বলুন। শুয়ে শুয়ে হ্যাঁ, হ্যাঁ, পরেরটা আপনি বলছেন যে শুয়ে, হ্যাঁ এটা হবে শিয়ে, দুইটাই শিয়ে হবে, শিয়ে শিয়ে। ও শুয়ে শুয়ে হ্যাঁ, আমার ভয়েসটা খুব সুন্দর হচ্ছে কেন? এখন বিট ডায়লগটা কার ছিল সে বলুন, তিনি বলুন বিট ডায়লগ কার ছিল। তেমন না। হ্যাঁ বলুন। পুষিয়ে হ্যাঁ, তো এই যে শিয়ে শিয়ে আমরা কখন, যখন আমাদের কেউ শিয়ে শিয়ে বলবে, তাহলে আমরা তখন কি উত্তরে কি বলবো? আচ্ছা, এখন আমরা টেক্সট 2 তে যাই। টেক্সট 2 আপনাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতে আছে। টেক্সট 2 প্রথম ডায়লগটা হচ্ছে শিয়ে শিয়ে নি, শিয়ে শিয়ে নি, মানে অর্থ হচ্ছে যে আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ। আর তার প্রত্যুত্তরে কি বলবো আমরা? পুখছি, পুখছি, ডোন্ট মেনশন ইট। আমার সাথে সাথে বলুন ডায়লগ দুইটা। শিয়ে শিয়ে নি, শুয়ে শুয়ে নি পুখছি। পুখছি। তো এর অর্থ কি আমরা বুঝতে পারছি? এই টেক্সট এর অর্থ কি হবে? জি স্যার যদিও বই দেওয়া আছে। শেষে নি অর্থ তোমাকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ। আর পুখ হচ্ছে অর্থ হচ্ছে ডোন্ট মেনশন ইট। তো এই ডায়লগ দুইটা কোন দুজন বলবেন? আগের ডায়লগটা দুজন বলছেন, এখন এই ডায়লগটা কোন দুজন বলবেন? জি স্যার। হ্যাঁ, এই ডায়লগটা কোন দুজন বলবেন? যে কোনো দুজন, একজন বলবেন এই ডায়লগ, তার উত্তরে বি। স্যার আমি প্রথমটা বলবো। হ্যাঁ, তো স্যার আপনার আমি সাথে শেষেরটা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাসকিয়া আপনি তিথিকে ধন্যবাদ জানান, তারপর স্যার সে আমি উত্তর। মরিয়ম। ও আচ্ছা, মরিয়ম। কি যেন হ্যাঁ, কি যেন শেষেরটা? শুয়ে শুয়ে নি পুকসি। হ্যাঁ, চমৎকার হয়েছে আপনাদের উচ্চারণ। এখন আমরা এখানে দেখি যে শিয়ে শিয়ের সাথে আর কিভাবে কি ব্যবহার করতে পারি। যে আমরা তো টেক্সটে দেখলাম যে শিয়ে শিয়ে নি অর্থ শুধু নির ক্ষেত্রে। এখন আমরা এটা আরো কিছু ব্যবহার শিখবো শিয়ে শিয়ের। তো যখন পোলাইটনেস হবে, যখন আমাদের গুরুজন বা আমাদের শিক্ষকদের আমরা ধন্যবাদ জানাবো, তখন কিভাবে বলবো? এখানে শিয়ে শিয়ের পরে এই শূন্যস্থানে কি মনে কেউ বলবো? মেসেজ দিতেছে না, অন্য কেউ মেসেজ দিতেছে। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। তো এখন এই যে যখন আমরা আমার যে পোলাইটনেস হবে, যখন যখন আমাদের শিক্ষক বা গুরুজন বা আমাদের বয়সে বড় কাউকে ধন্যবাদ জানাবো, তখন এখানে শিয়ে শিয়ের পরে এখানে কি বসবে? নিন। না, নি তো হচ্ছে স্যার নর্মাল, নিন যখন বসবে। নিন, হ্যাঁ এখানে বসবে নিন। জি স্যার। আর যখন এখানে ইউটা বহু বচন হবে, তখন কি বসবে? মানে আমরা একে নি বা ততোধিক লোককে ধন্যবাদ জানাবো, তখন কি হবে? নিমেন নিমেন পুরোটা বলুন, পুরোটা বাক্যটাই বলুন একবারে।
শিয়ে শিয়ে নিমেন। আচ্ছা, যখন আপনারা আমাকে ধন্যবাদ জানাবেন তখন কি বলবেন? এই তো 3 নম্বরে দেখুন, যখন শিক্ষককে ধন্যবাদ জানাবেন তখন শিয়ে শিয়ে, হ্যাঁ শিয়ে শিয়ে, হ্যাঁ চমৎকার, শিয়ে শিয়ে লাউসি। তো এখন আমরা টেক্সট 3 দেখি। টেক্সট 3 তে হচ্ছে যে চাইচিয়েন, চাইচিয়েন যখন, না চাইচিয়েন, হ্যাঁ চাইচিয়েন, চাইচিয়েন, চাইচিয়েন অর্থ হচ্ছে যে see you বা গুড বাই। যখন আমরা একসাথে আসি, হ্যাঁ এই যে আমরা একসাথে ক্লাস করতেছি, এখন আমাদের ক্লাস শেষ, তো ক্লাস শেষে আমরা এইটা বলতে পারি যে আমি বললাম যে চাইচিয়েন, আপনার উত্তর বললেন চাইচিয়েন, এমনটা। আবার যখন আমরা একসাথে বন্ধু বান্ধব বসে আছি, আমরা যখন একসাথে বন্ধু বান্ধবরা বসে আছি, তখন আমরা যখন থাকার পরে গল্প করলাম বা আড্ডা দিলাম, দেওয়ার পরে এখন যে যার মতো বাসায় চলে যাচ্ছি, তখন আমরা যাওয়ার আগে বলতে পারি যে চাইচিয়েন বা বাই বা সিউ, এই অর্থ। হ্যাঁ, তো এখন এই ডায়লগটা কোন দুজন পড়বেন সেটা বলুন। হ্যাঁ আপনি, আপনার সাথে কি? আচ্ছা বলুন। হ্যাঁ চমৎকার। হ্যাঁ নামও বলতে পারেন, যে যাকে চাইছেন বলতেছেন যে চাইছেন কি, কে কে বললেন জানি? তিথি, হ্যাঁ বললেন যে চাইছেন তিথি, এভাবে এভাবে বলতে পারবেন। আর এখন আমরা মনোসিলেবিক ওয়ার্ডের কিছু উচ্চারণ শিখি, যেমনটা আমরা প্রথম অধ্যায়ে শিখেছিলাম। তো এই অধ্যায়ে কিছু আমরা মনোসিলেবিক ওয়ার্ডের উচ্চারণ শিখি। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ছবি শব্দ দেওয়া আছে। আমি রেকর্ডিংটা বাজাচ্ছি, হ্যাঁ সবাই সবাই আমার কথা শুনুন, আমি রেকর্ডিংটা বাজাচ্ছি, আপনারা আপনার মনোসিলেবিক ওয়ার্ড গুলোর উচ্চারণ গুলো একবার মনোযোগ সহকারে শুনুন, ঠিক আছে? তারপরে আমি এই শব্দগুলো হ্যাঁ।看图片，朗读下列单音节词语。 Look at the pictures and read the monosyllabic words aloud. 三中阳铃菜手熊云星圆人船床吃热 ঠিক আছে, আমরা একবার শুনলাম, আমরা 看图 আরেকবার শুনি।片，朗读下列单音节词语。 Look at the pictures and read the monosyllabic words aloud. 三山中阳铃菜手熊云星圆人船床吃热 ঠিক আছে, এখন 看 আমরা 图片， দুবার 朗读 উচ্চারণ 下列单音节词语。 আমরা দুবার উচ্চারণ গুলো শিখলাম। এখন আমি অর্থ সহ একবার, আমি একবার উচ্চারণ করবো আর অর্থ সহ বলে দেবো, ঠিক আছে? আর এই সান, সান সান অর্থ কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি। সান অর্থ আপনারা জানেন, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম। সান অর্থ কি? হ্যাঁ সান অর্থ হচ্ছে 3। আর শান, শান শান অর্থ হচ্ছে পাহাড়। হ্যাঁ, চুং, চুং চুং অর্থ হচ্ছে অ্যালার্ম ঘড়ি। হ্যাঁ, চুং
টুং টুং অর্থ হচ্ছে অ্যালার্ম ঘড়ি। আর ইয়াং 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 অর্থ হচ্ছে ভেড়া বা শিপ। লিং ওমা লিং 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 অর্থ হচ্ছে শূন্য, জিরো। সাই 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 অর্থ হচ্ছে কারি বা বাংলা ভাষা হচ্ছে তরকারি। সৌ 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 অর্থ হচ্ছে হাত, আমাদের এই হাত, এটা হচ্ছে সৌ। শিয়ং 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 অর্থ হচ্ছে ভাল্লুক। ইউন 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 অর্থ হচ্ছে মেঘ। শিং 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 অর্থ হচ্ছে আকাশের তারা বা স্টার। ইউএন 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 হচ্ছে যে চাইনিজ কারেন্সি যেটা, সেটা হচ্ছে ইউএন। রেন 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 অর্থ হচ্ছে মানুষ। ছোয়ান 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 অর্থ হচ্ছে নৌকা। আর ছোয়ানের পরে আছে ছোয়াং 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 অর্থ হচ্ছে আমাদের এই যে যে বিছানা আছে, সেই বিছানা। শি 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 অর্থ হচ্ছে খাওয়া, টু ইট। র র র অর্থ হচ্ছে গরম। তো এইখানে যে শব্দগুলো আছে, যে এখান থেকে আমরা বাক্য ব্যবহার করতে পারি, যে আমরা এই যে ছি আছে, ছি হচ্ছে ভার্ব। আর এখানে আছে সাই, সাই অর্থ হচ্ছে তরকারি বা কারি, যেটা কারি। তো এখন আমরা এই যে ছি সাই মানে টু ইট তরকারি বা কারি, to eat কারি, এটা আমরা এভাবে বাক্য ব্যবহার করতে, বাক্য বানাইতে পারবো, ঠিক আছে? তো এখন এই প্রথম চারটার উচ্চারণ কে করবেন? প্রথম সারির চারটা। 3 নম্বরটা কি রে? হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার বলতেছি, অনেকের দু একটা নিয়ে কনফিউশন আছে, আমি আরেকবার বলতেছি, আপনারা সবাই আমার সাথে বলবেন, জি ঠিক আছে? স্যার, জি স্যার। সান 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 শান শান। শাং শান। হ্যাঁ, চং দেখে নেই। চং চং। হ্যাঁ, আমার সাথে পড়ুন। চং থং ইয়াং 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 লিং লিং। লিং হ্যাঁ, আর এই যে কারি বা তরকারি, তরকারি যেটা সেটা হবে সাই সাই কাই কাই সাই। ছ, হ্যাঁ বাংলার ছ আকার রস্বই, সাই। কাই স্যার। না, কাই না, এটা হবে ছাই। আমরা সি এর উচ্চারণ কি শিখলাম আজকে ক্লাসের শুরুতে? সি হবে সি সি। ও স্যার। হ্যাঁ, তো ছাই। এটা হচ্ছে যে আমাদের জিহ্বার আগাটা উপরের দাঁতের পাটির সাথে লেগে উচ্চারণ হবে স, ছাই। হ্যাঁ, ছাই। ছাই হ্যাঁ, এবার এবার ঠিক ঠিক ছাই আছে। আর হাত হাতেরটা হবে সৌ সৌ থৌ সৌ থৌ সৌ না, সৌ। তালের বর্ষ দিয়ে উচ্চারণ হবে সৌ। শৌ হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে ভাল্লুক, শিয়ং শিয়ং। শিয়ং হ্যাঁ, আর এটা মেঘ, মেঘের চাইনিজ হবে ইউন ইউন। এটা ইন হ্যাঁ ইউন। ইউইন হ্যাঁ, এটা হবে কি যে আমরা দীর্ঘ উ, দীর্ঘ উটা আছে না আমাদের, দীর্ঘ উ আর দন্ত ন, এটা একসাথে উচ্চারণ করলে কেমন হবে? অমন, ইউন। হ্যাঁ, আর উইন হ্যাঁ ইউন, জাস্ট ইউন, এমন। আর তারাটা হবে শিং শিং। শিং হ্যাঁ, আর এই যে চাইনিজ কারেন্সি যেটা বা চাইনিজ মুদ্রা, এটা হবে ইউএন ইউএন। উইন উইন হ্যাঁ, আর মানুষ বা হিউম্যান এর চাইনিজ হবে রেন 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 রেন। আর নৌকাটা হবে ছুয়ান ছুয়ান, এরকম রাইজিং টোন হবে ছুয়ান ছুয়ান থুয়া ছুয়ান। ছ ছ রস্য অন্তস্থ অ দন্ত ন, ছুয়ান। থুয়াং স্যার। ছুয়ান।
শেষের দন্ত ন উচ্চারণ হবে ছুয়ান। হ্যাঁ, আর বেড বা বিছানা, থুয়ান, চাইনিজ হবে ছুয়াং। এইটা ছিল ছুয়ান, শেষে দন্ত ন ছিল, এটা হবে শেষে হবে অনুস্বার যেটা আছে ছুয়াং, ছুয়াং, থুয়াং, ছুয়াং। জি স্যার। আর হ্যাঁ, আর শেষে যেটা আছে এই যে খাওয়া, যেটা একজন কি ফল খাচ্ছে, একটা বাচ্চা, একজন বাচ্চা, তো এটা হবে যে ছি, ছি। ছি, হ্যাঁ, সি এইচ, এর উচ্চারণ হবে ছ। কিন্তু ছটা কিভাবে উচ্চারণ হবে? ছটা হবে যে উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা উপরের তালুর সাথে লেগে ছি, ছি, এমন সি, ছি। হ্যাঁ, আর শেষেরটা এটা হবে যে এটা হচ্ছে গরম, গরম বা হট। রো, যেমন আমাদের বাংলাদেশে এখন আবহাওয়া অনেক গরম না, তো এটা হবে রো। রো, হ্যাঁ, রো। রো, রো, হ্যাঁ, একবার রো, ফলিং টোনে রো। রো। হ্যাঁ, তো এখন এই উচ্চারণগুলো প্রথম চারটা কে বলবেন? বলুন, ভুল হোক সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, সাহস করে একজন বলুন, কে বলবেন? চার নম্বরটা পাইতেছি। চার নাম্বারটা হবে, আপনি আপনি পড়তে থাকুন, যেটা ভুল হবে সেটা তো আমি শিখিয়ে দিব না, আপনি পড়তে থাকুন, সমস্যা নেই। স্যার, আমি বলি হ্যাঁ, বলুন। সান, শাং, ইয়াং, হ্যাঁ, আপনি এই যে মাঝেরটা, এই যে অ্যালার্ম ক্লক যেটা ছিল, এটা মানে জি অ্যালার্ম স্যার, ঘড়ি যেটা, ওইটা ছাড়ছেন, এটা হবে টং, টং, থোং, টং। এই উচ্চারণটা হবে যে চ, উকার, আর হচ্ছে অনুস্বার, চং, এমন। চুং, হ্যাঁ, চমৎকার। তো এখন পরের চারটা, দ্বিতীয় সারির চারটা কে পড়বেন? দ্বিতীয় সারির চারটা। হইল না। আচ্ছা, এই মাত্র আপনি তাসকিয়া বললেন না, জি প্রথম স্যার। চারটা? তো আপনি আপনার পাশের যে আছে তাকে এই দ্বিতীয় চারটা পড়তে বলুন। স্যার, আমি তো মরিয়ম, আমার পাশে তাসকি আছে, ওকে বলবো? হ্যাঁ, তাহলে তাসকিয়া বলুক। এ, দ্বিতীয় লাইন বল, দ্বিতীয় লাইন বল। কই তাসকিয়া, আপনি কই? দ্বিতীয় লাইনটা পড়ুন। লিওং, লিওং, ছাই, শিয়ং, শিয়াং। স্যার, ওই ছিল না তো, ভালো মতো ক্লাসটা দেখতে পারেন, এই জন্য আমি ভুল হয়েছে। আচ্ছা, শোনা হ্যাঁ যায় না? আমি, হ্যাঁ আমি এই চারটা, দ্বিতীয় সারির চারটা বলতেছি, তাসকিয়া আপনি আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? স্যার, হেডফোনে প্রবলেম তো, একাই শুনতেছে, একা ছাড়া শোনা যায় না। আহ, আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আপনি না হেডফোন দুইটা নেন, আমি বলি, আপনি আমার সাথে পড়ুন, ঠিক আছে? ভরাই মনে চাইনি কি। আচ্ছা, গান গান বাদ দিয়ে আমরা এখন পড়ায় মনোযোগ দেই। হ্যাঁ, আমি দ্বিতীয় সারিটা বলতেছি, আপনারা আমার সাথে পড়ুন। লিং, ছাই, শৌ, শিয়ং। বুঝতে পারছেন দ্বিতীয় সারিটা? এখন তামান্না, আপনি আছেন?
আমার না, আপনি আছেন? নেট চলে গেল। স্যার নেটে প্রবলেম দিতাছে। আচ্ছা, নেট কার ভালো আছে এখন, নাকি সবার নেটের সমস্যা? আচ্ছা, আমাদের সময় বেশি নাই, পড়া তো আগাইতে হবে। এখন আমি তাহলে দ্বিতীয় পর্যায়ে যাই, এটা আপনারা বাসায় ভালো করে পড়বেন, আমি অডিও রেকর্ডটা পাঠাই দিবনি, ভালো করে তখন শুনবেন, ঠিক আছে? এখন আমরা যে ডাইসিলেবিক ওয়ার্ড কিছু শিখি আজকে। আমরা প্রথম অধ্যায়ে কিছু শিখেছিলাম, এখন দ্বিতীয় অধ্যায়ে আর কিছু ওয়ার্ড শিখি। তো আমি অডিও রেকর্ডটা বাজাইতেছি, আপনারা সবাই শুনুন, ঠিক আছে? ওকে স্যার। মনোযোগ দিয়ে শুনবেন।看图片，朗读下列双音节词语。 Look at the pictures and read the disyllabic words aloud. 冰箱、鸡蛋、司机、足球、机场、爬山、手表、熊猫。 ওকে, আমরা একবার শুনলাম, এখন আরেকবার শুনি উচ্চারণগুলো।看图片，朗读下列双音节词语。 Look at the pictures and read the disyllabic words aloud. 冰箱、鸡蛋、司机、足球、机场、爬山、手表、熊猫。 ঠিক আছে, এখন আমি অর্থ সহ একবার বুঝিয়ে দিচ্ছি আর উচ্চারণগুলো বলে দিচ্ছি। পিংশিয়াং, পিংশিয়াং, পিংশিয়াং অর্থ হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। চিতান, চিতান, চিতান অর্থ হচ্ছে মুরগির ডিম। গতকাল আমরা গ্রুপে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, যেখানে একটা বাচ্চা বলতেছিল যে ওতোচি ওতোচি। তো সেখানে আপনাদের জিজ্ঞেস করছিলাম যে মুরগির চাইনিজটা কি, আপনারা অনেকে উত্তর করছিলেন। তো এই যে মুরগির সাথে এই মুরগির ইয়েটা হচ্ছে যে চি, চি অর্থ হচ্ছে মুরগি, আর তান, তান অর্থ হচ্ছে ডিম। তো এই চি তান, চি তান একসাথে হবে মুরগির ডিম। চি চি, চি চি চি, চি চি, চি চি অর্থ হচ্ছে ড্রাইভার বা গাড়ির চালক। চু ছিউ, চু ছিউ, চু ছিউ অর্থ হচ্ছে ফুটবল। এখানে চু অর্থ হচ্ছে যে লাথি মারা, হ্যাঁ, চু অর্থ হচ্ছে লাথি মারা, চিউ অর্থ হচ্ছে বল। তো চু চিউ একসাথে হচ্ছে ফুটবল বা পায়ের বল যেটা। আর চিছাং, চিছাং, চিছাং অর্থ হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর। ফাশান, ফাশান, ফাশান অর্থ হচ্ছে পাহাড়ে ওঠা। এখানে ফা অর্থ হচ্ছে ওঠা বা কোনো উঁচু জায়গায় ওঠা, ফা। আর শান অর্থ হচ্ছে পাহাড়। আমরা সম্ভবত এই যে এইখানে মনোসিলিবিক ওয়ার্ডের এখানে যে দ্বিতীয় যেটা ছিল শান, শান, শান অর্থ হচ্ছে পাহাড়। আর এইখানে যে ফাশান একসাথে হচ্ছে পাহাড়ে ওঠা। আর সৌপিয়াও, সৌপিয়া, সৌপিয়াও, সৌপিয়া অর্থ হচ্ছে হাত ঘড়ি। এই যে এখানে মনোসিলিবিক ওয়ার্ডের এখানে আমরা শিখেছিলাম যে সৌ, সৌ অর্থ হচ্ছে হাত। আর তাহলে সৌ অর্থ হাত, আর পিয়া অর্থ, পিয়া অর্থ হচ্ছে ঘড়ি। সৌপিয়াও একসাথে হচ্ছে হাত ঘড়ি। শিওংমাও, শিওংমাও, শিওংমাও অর্থ হচ্ছে পান্ডা। শব্দগুলা কি আমরা সবাই বুঝতে পারছি? স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি, এইবার আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন, ঠিক আছে? ওকে স্যার বলুন। পিংশিয়াং, পিংশিয়াং, 必香、 পিং, পিংশিয়াং। হ্যাঁ, আমরা এই যে এইটা পিং, প্রথম শব্দটা দেখুন বা প্রথম সিলেবলটা দেখুন। এখানে আমরা যে এই যে আপনার ফাইন আর্টস যখন উচ্চারণ করেছিলাম তখন আইএনজি ইং, ইং ছিল। আইএনজি এর উচ্চারণ হচ্ছে ইং। তো পি, পি আছে এখানে সামনে, তো পি আই ইং। আর পিং, পি আই এন জি, পিং, পিং শিয়াং। আবার বলুন, 冰 পিং। 箱、 হ্যাঁ,
তারপরেরটা পিংশিয়াং। হ্যাঁ চমৎকার। এখন হচ্ছে যে এই যে চি তান, চিটা ফার্স্ট টোনে হবে আর তানটা হবে ফলিং টোনে। চি চি তান। 几当 হ্যাঁ আর এটা হবে সি 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 সি। 喜 c হ্যাঁ সি 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 সি। আর ফুটবল, ফুটবলটা হবে চু ছিউ চু ছিউ, দুইটাই 主 রাইজিং টোনে। 秋 হ্যাঁ চু ছিউ, দুইটাই রাইজিং টোনে। আর বিমানবন্দর এটা হবে চি ঠাং। এই যে মুরগির, মুরগির যে চি ছিল, তারপরে যে ছি ছি যে চি, আর এই যে চি চি ছাঙের চি, এই চি একই উচ্চারণ। চি চি ছাং 曲塘 ছাং ছাং। স আকার 上 অনুস্বার 上 ছাং। হ্যাঁ চি ছাং। 几长 হ্যাঁ আর পাহাড়ে উঠা এটা হবে ফা শান। ফা ফা শান। হ্যাঁ বলুন, আমার সাথে পড়ুন। ফা শান ফা। এই যে আমরা পি এর উচ্চারণ শিখেছিলাম না, ফো 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 আ, ফা 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 শান। আর 大 হ্যাঁ 大 হাত 山 ঘড়ি, হ্যাঁ চমৎকার। হাত ঘড়িটা হবে শো শো। এখানে এই যে দুইটা থার্ড টোন আছে, আমরা কি টোন সন্ধি শিখেছিলাম না, যে দুইটা থার্ড টোন একসাথে থাকলে প্রথমটা হয় রাইজিং টোনে উচ্চারণ হয় বা সেকেন্ড টোনে উচ্চারণ হয়। তো শোটা হবে যে সেকেন্ড টোনে শো শো পিয়াও শো পিয়াও। 手表এই হেডফোনটা হ্যাঁ আর সর্বশেষ যেটা আছে পান্ডা, পান্ডার চাইনিজ হবে শিওং 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 মাও শিওং মাও। কিচ্ছু শুনতে পাই না আমি। শিওং মাও, পান্ডার চাইনিজ হচ্ছে শিওং মাও। এখন আমাদের হাতে সময় অল্প, এখন আপনারা দেখি প্রথম চারটা কে পড়বেন, ভুল হোক সমস্যা নেই, আপনারা পড়ুন, ভুল হলে আমি আবার বুঝাই দেবো যে কিভাবে উচ্চারণ হবে। প্রথম চারটা। না 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 লেখা নেই। আউচ আমার কাছে লেখা নেই রে। হ্যাঁ মরিয়ম আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি এই যে প্রথম চারটা উচ্চারণ করুন, ভুল হোক সমস্যা নেই, আপনি পড়ুন, আমরা শুনি। স্যার পিশিয়াং হ্যাঁ পরেরটা। স্যার কি জানো এটা? স্যার এটা তো মনে আসতেছে না, মেবি আচ্ছা আচ্ছা শিয়াং পরেরটা পড়ুন। শিয়াং হ্যাঁ আর হচ্ছে চি শি চি হ্যাঁ আর শেষেরটা। শিয়াং রাইট কি জানো এরকমই ফুটবল, ফুটবলেরটা। সুসিয়ং হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার এই যে শিয়াং এর উচ্চারণটা ঠিক ছিল, এখানে কিন্তু প্রথম সিলেবলের উচ্চারণটা হয় নাই। প্রথমে আপনি এটা বলছিলেন যে পি, হ্যাঁ পি ঠিক আছে, কিন্তু শেষে আই, পি এর সাথে আই এন জি আছে। তো আই এন জি থাকলে হয় ইং। তো এটা হবে যে পিং। আমরা বানান করে ভাবে পড়বো, ঠিক আছে, যে পি পিঙ্ক ইং, আই এন জি ইং আর প, পিং 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 শিয়াং। পিঙ্ক হ্যাঁ পিং। পিংশিয়াং হ্যাঁ আর এটা হবে যে চি তান, চি চি তান চিতাং তান তান। এই যে এ আর এন থাকলে এ আর এন এর উচ্চারণ কি হয়? আন। তো এখানে আছে তো, তো তো আন, তান চি তান চিতাং তান তান। এটা হচ্ছে যে তানপুরার যে তানটা আছে না, সেই তান। তান হ্যাঁ তান, তো আকার দন্তন্য তান, চি তান। আর এইটা বুঝছি উচ্চারণটা ঠিক ছিল ড্রাইভারেরটা। আর ফুটবলেরটা চিতাং হ্যাঁ হ্যাঁ চি তান। ফুটবলেরটা হবে যে চু ছিউ চু ছিউ। এখন উচ্চারণগুলো কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখন তাহলে শেষের চারটা, এই চারটা কে পড়বেন? স্যার আমি বলবো।
আচ্ছা পড়ুন। 智商过হলো ফাসান সোপিয়াও রুবেল স্যার খারাপ সিওমাও আসল করিয়েছে। হ্যাঁ, তাহলে আপনার উচ্চারণ চমৎকার হয়েছে, তবে এই যে প্রথম এইটা যে ছাং, এটা যে উচ্চারণ চিট উচ্চারণটা ঠিক ছিল। হ্যাঁ, এটা এটা পরের যে সিলেবলটা ছিল এই যে সিএইচ, তারপরে আং, তো এটা এ এন জি থাকলে হবে আং, আর সিএইচ এ হবে যে ছাং। তো সিএইচ এর উচ্চারণ কি? ছ। তো এটা একসাথে হবে ছাং, এটা ঠাট্টুন তো আছে, ছাং, চি ছাং, চি ছাং, এমন এভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, আর বাকিগুলো আপনার সুন্দর উচ্চারণ হয়েছে। আর এই আরেকটা হচ্ছে যে শানটা একটু চিথাং অন্যরকম হয়েছে। হ্যাঁ, এখানে যে ফা এই সিলেবলটা আপনার উচ্চারণ ঠিক ছিল, তবে শানটা একটু অন্যরকম হয়ে গেছিল। এটা হবে ফা শান, শান। এটা হবে কেমন, আমি বাংলায় বলি যে তালে বর্ষ আকার দন্ত ন, শান যেটা। তো এইটা হবে যে ফা শান। তো এখন ভাষান হ্যাঁ, এখন আমরা হচ্ছে এখন পরের আমাদের টপিকে যাই। আমাদের সময় হাতে বেশি না, 14 মিনিটের মতো আছে। তো এখন এইটা রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব নি, আপনারা এই যে বইয়ে তো এটা পাবেন, আপনাদের বইয়ে যে 10 নাম্বার, এই যে 9 নাম্বার পেজ আছে মনোসিলিবিক ওয়ার্ড গুলো, আপনাদের টেক্সট বুকে 9 নাম্বার পেজ আছে, ঠিক আছে? আর 9 নাম্বার পেজে আমি অডিও যেটা দিব, সেই অডিও নাম্বারটা থাকবে যে 0, এই যে এখানে খেয়াল করুন যে 0 to 5। আর এই ডাইসিলেবিক ওয়ার্ড গুলো থাকবে আপনাদের বইয়ের 10 নাম্বার পেজে। এইখানে যে অডিও নাম্বার হবে যে 0 to 6, ঠিক আছে? এখন আমরা এই যে নিউট্রাল টোনের একটু উচ্চারণ শিখি। এটা হচ্ছে আপনাদের বইয়ের 10 নাম্বার পেজে আছে। তো প্রথমে আমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আছে কি, একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে, ঠিক আছে? তো মায়ের চাইনিজটা কি, এটা আমরা শিখবো এখানে। মামা, মামা, মামা অর্থ হচ্ছে মা বা মাদার। এই উচ্চারণটা কি হবে, প্রথমে আছে ফার্স্ট টোন, পরে এই যে পরের মায়ের উপরে কোনো টোন নাই, তো এটা হচ্ছে নিউট্রাল টোন। এটা উচ্চারণ হবে কেমন, যে একেবারে নর্মাল, মা, মা। প্রথমে হবে মা, তারপর হবে মা, মামা, মামা। মামা হ্যাঁ, আর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে যে দ্বিতীয় ছবিতে একজন বাবার কোলে একটা বাচ্চা আছে, তার মানে কি এটা হচ্ছে বাবা। তো বাবা এর চাইনিজটা কি, পাপা, পাপা, পা। হ্যাঁ, এই যে দেখুন প্রথম, হ্যাঁ প্রথম যে সিলেবলটা কালো বর্ণের, এখানে হচ্ছে ফলিং টোন আছে বা ফোর টোন। আর লাল যে সিলেবলটা, এখানে কোনো টোন নাই, কিন্তু দুইটার উচ্চারণ কিন্তু একই। তো এই টোনের পার্থক্যটা তো আমরা আমাদের শিখতে হবে। তো এটা হবে যে পা, পা, পা পা, পা পা। পা পা অর্থ হচ্ছে বাবা, বাবা বা ফাদার। হ্যাঁ, আর এইখানে দেখছো না, এই যে তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাই, যে একজন বয়স্ক মহিলা আছেন আর সাথে দুইটা বাচ্চা। তো এই বয়স্ক মহিলা হচ্ছে ওনাদের দাদি, ঠিক আছে? এই যে দাদির চাইনিজটা কি, দাদির চাইনিজ হচ্ছে এই যে এটা নাই নাই। তো এই যে কালো বর্ণের উপরে কালো সিলেবল যেটা, সেটার উপরে কি আছে, নাই নাই হ্যাঁ, কালো সিলেবলের উপরে আছে কি থার্ড টোন, আর পরে যেটা লাল, এখানে কোনো টোন নাই। তো এটা হচ্ছে নিউট্রাল টোন উচ্চারণ হবে। আর প্রথম হবে যে উচ্চারণটা কেমন, নাই নাই নাই। আর নিউট্রাল যেটা সেটা হবে নাই নাই, নর্মাল নাই নাই নাই, নাই নাই। তো এখন আমার সাথে তিনটা উচ্চারণ সবাই নাই সবাই নাই বলবে, নাই মামা, শুরু থেকে, মামা পাপা, পাপা পাপা নাই নাই। নাই 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 চমৎকার। তো এখন আমরা এই যে এখানে তিনটা নতুন শব্দ শিখলাম অর্থ সহ, ঠিক আছে? যে আমাদের মা বা মাদারের চাইনিজ কি, মামা, আর বাবার চাইনিজ কি, পাপা, আর দাদির চাইনিজ কি হচ্ছে নাই নাই, ঠিক আছে? তো এখন এই তিনটা কে পড়বেন অর্থ স্যার সহ? আমি বলবো আগে চাইনিজ বলবেন, তারপর অর্থ বলবেন, ছবি তো দেওয়া আছে, তবু অর্থ বলবেন। স্যার আমি মা বলতে চাই। হ্যাঁ বলুন। মা, মামা, মা, পাপা, পাপা বাবা, নাই 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 নাই, নানি বা দাদি। হ্যাঁ, চমৎকার, আপনি উচ্চারণগুলো চমৎকার আছে। নিউট্রাল টোনটা ঠিক আছে, ফার্স্ট টোনও ঠিক আছে।
আর এই পাপাটা আরেকবার উচ্চারণ করুন তো। পাপা। পাপা। হ্যাঁ, চমৎকার। এখন আমরা এই যে নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি, তো এই তিনটা শব্দের অর্থ এখন মনে থাকবে যে বাবা, মা আর দাদির চাইনিজ কি? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এই যে নিচে যে আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যে যে রিড দ্য সিলেবলস অ্যালাউড এন্ড পে অ্যাটেনশন টু দ্য নিউট্রাল টোন। এটা নিউট্রাল টোনটা কিভাবে এখানে উচ্চারণ হবে একটা টোনের সাথে থাকলে, সেটা আমরা একটু শুনি, ঠিক আছে? এটা শুধু আমরা একবার শুনবো, আর কিছু করবো না, শুধু আমরা একবার রেকর্ডিংটা শুনি। উচ্চারণগুলো মনোযোগ দিয়ে শুনবেন।朗读下列音节，注意轻声的读法。 Read the syllables aloud and pay attention to the neutral tone. 桌子，房子， স্যার বলতে পারতেছি না।椅子， হ্যাঁ, রেকর্ডিং শোনা যায় না? এগুলো মানে আচ্ছা, রেকর্ডিং শোনা না গেলে আমি একবার উচ্চারণ করে দিচ্ছি, এগুলো আপনারা শুধু শুনুন, হ্যাঁ, কিভাবে উচ্চারণ করতে হবে। এখন আমাদের সময় নাই, আমি একবার শুধু পড়ে দিই। প্রথমটা হচ্ছে ফজি, ফজি, ফাংজি, ফাংজি, ইজি, ইজি, কুইজি, কুইজি, থামেন, কি হয়েছে? থামেন, রেনমেন, রেনমেন, ওমেন, ওমেন, টি, 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 ইফু, ইফু, আরজি, আরজি, শিফান। স্যার আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, হ্যাপি, বলুন। স্যার আমি মরিয়ম, আমি বলতেছি এখানে ও, স্যার যারা ক্লাস করতেছে সবাই এত পরিমাণে চিল্লাইতেছে, চিল্লানোর জন্য কারো আপনার কথা শোনা যায় না। এখন এটা তো আমি ওখানে নাই, এখন এটা কিভাবে সমাধান করব দেখি। আমি এখন এই বিষয়তে কিছু করতে হবে, কারণ যারা ক্লাস করতেছে না তাদের জন্য যারা ক্লাস করবে তারা তো অসুবিধায় পড়ে যাচ্ছে না। এখন এই বিষয়ে আপনাদের হেড স্যারের সাথে কথা বলতে হবে তাহলে। এখন জি স্যার এখন বলেন। আমার কথা শুনুন, হ্যাঁ, যারা ক্লাসে চিল্লাচ্ছেন তারা সবাই চুপ যান। সবাই কি চুপ হয়েছে? হ্যাঁ, মরিয়ম। আরে আমি দেইনি, চলে গেছিল বলো। হ্যাঁ, সবাই কি চুপ হয়েছে এখন? স্যার ছেলেরা একটু বেশি চিল্লাচিল্লি করে স্যার। আচ্ছা, ছেলেদের বিষয়ে একটু ছেলেরা, বলবেন হেড স্যারকে। গেম ছেলেরা খেলে, কে, এসে ফোনে লুডো খেলে, ফ্রি ফায়ার খেলে স্যার। আচ্ছা, ছেলেরা আজকে কে কে আসছে এটার নামটা আমার দরকার, তারপর আমি দেখতেছি যে এরা চিল্লাচিল্লি কে কে করতেছে ক্লাসে, ঠিক আছে? তোরা কথা বলিস কে, চিল্লাচিল্লি করিস না। আরে এই যে অফ করে দাও। হ্যাঁ, এখন আমাদের আর সময় বেশি নাই। এখন আমরা দেখি পরের ইয়েতে যাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা ক্লাস এক্সপ্রেশন গুলো একটু শিখি। জি স্যার। হ্যাঁ, তা খাইছু, এই প্রথম যেটা আছে, ওপেন ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক এর চাইনিজ হচ্ছে তা খাইছু, তা খাই, তা খাইছু। রিড অ্যালাউড, রিড অ্যালাউড মানে উচ্চস্বরে 打 পড়ুন। 开书， ছিং তা সং তু, ছিং তা সং তু। রিড, হ্যাঁ, রিপিট বা রিড অনস এগেইন বা আরেকবার পড়ুন। এটা হচ্ছে চাই, চাই তু ইপিএন, চাই তু ইপিএন। রিড টুগেদার বা একসাথে পড়ুন, এর অর্থ হচ্ছে 窄度 V， হ্যাঁ, চাই তু ইপিএন, 窄度 ই V 音， ইপিএন।一 আর 音， হ্যাঁ, রিড টুগেদার, রিড টুগেদার হচ্ছে ইছি তু, ইছি তু, 一冲突。 ইছি, ইছি। এটা আবার বলতে হয়, এটা আবার বলেন। হ্যাঁ, রিড স্যার টুগেদার আমি এটা, বলবো। ভাই হ্যাঁ, হয় নাকি? হ্যাঁ, তো বললে হয় না। হ্যাঁ, হ্যাঁ, সবাই শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, রিড টুগেদার, রিড টুগেদারের চাইনিজ হবে যে ই, প্রথম হবে ই, সি তু, ইছি তু। আর সর্বশেষ যেটা এনি কোশ্চিন বা কোনো প্রশ্ন আছে কি, এটা হচ্ছে যে ইও ওয়েন থিমা, ইও ওয়েন থিমা, ইও ওয়েন থিমা।
এখন এখানে আমি একবার রেকর্ডিং বাজাচ্ছি, হ্যাঁ আপনারা সবাই শুনুন। আমি তো একবার বলে দিলাম, এই ক্লাস এক্সপ্রেশন গুলা রেকর্ডিং আমি একবার বাজাই দিই, আপনারা সবাই শুনুন। 课堂用语 Classroom expressions. 打开书，请大声读，再读一遍，一起读。有问题吗？ হ্যাঁ, রেকর্ডিং কি শোনা গেছে সঠিকভাবে? 课堂用语 আমার কথা কি শোনা যায় এখন? জি স্যার, শোনা যাইতেছে। হ্যাঁ, এখন আমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে, আর 4 মিনিটের মতো সময় আছে। এখন আপনাদের একটা কাজ দেই, যে আপনাদের ক্যাপ্টেন তিথি উনি আছেন এখানে? না স্যার, নাই। তাহলে জি আপনাদের স্যার মধ্যে আসি। ও জি স্যার আচ্ছা আসি। জি স্যার আসি। আচ্ছা, তাহলে আপনার একটা কাজ করেন, এখন আর 4 মিনিট সময় আছে, এখন আমি হোমওয়ার্কটা দিয়ে দিব, আর আপনি একটা কাজ করবেন, সেটা জি হচ্ছে স্যার। যে জি এখন স্যার। আজকে যারা ক্লাসে আসছেন, হ্যাঁ তাদের একটা নাম আমাকে লিখে জি দিবেন স্যার। অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ছেলে মেয়ে সবার দিবেন, সবার নামই দিবেন যারা ক্লাসে জি আসছে। স্যার, ওকে। হ্যাঁ, আর ছেলেদের নামটা জি স্যার, স্পেশালি দিয়ে দিবেন, দিব। যারা যারা গেম খেলছে তাদের বিষয়ে আমি দেখি আজকে কথা বলবো ম্যামের সাথে, ঠিক জি আছে? স্যার। হ্যাঁ, তো আজকে নামটা আপনি লেখা শুরু করে দেন, বা আপনি এক কাজ করবেন যে একটা কাগজে নিয়ে সবাইকে দিবেন, সবাই যার যার নাম লিখে দিবে, জি এভাবে স্যার, হলে বুঝতে হবে। পারছি। হ্যাঁ, তো জি স্যার, এখন বুঝতে আমরা পারছি। হোমওয়ার্কে যাই। আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হচ্ছে যে এখানে আপনারা দুইটা হোমওয়ার্ক আছে, ঠিক আছে? একটা হচ্ছে যে আজকে যে আমরা ইনিশিয়ালস আর ফাইনালস গুলো শিখলাম, দ্বিতীয় অধ্যায়ে যে ইনিশিয়ালস 2 আর ফাইনালস 2 আপনাদের বইয়ের 9 নাম্বার পৃষ্ঠায় আছে। এটা আপনারা প্রথম ক্লাসের হোমওয়ার্কের মতো ভয়েস মেসেজ দিবেন গ্রুপে। প্রথমে নিজের নাম বলবেন, বলার পরে বলবেন যে ইনিশিয়ালস ইনিশিয়ালস এভাবে বলে তারপরে ওইগুলো উচ্চারণ করবেন, ছি ছি এভাবে। তারপরে এটা শেষ হলে আবার বলবেন যে ফাইনালস, তখন আবার এগুলো উচ্চারণ করবেন। আমি অডিও রেকর্ড দিয়ে দেবো, আপনারা গ্রুপে দিয়ে দেবো, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তারপর হোমওয়ার্ক জমা দিবেন, সমস্যা নেই। আর একটা হচ্ছে যে 2 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে যে আজকে আমরা যে নিউ ওয়ার্ড গুলা শিখলাম, নতুন শব্দ, আর আমাদের টেক্সট যেটা ছিল, ও না, আপনাদের নিউ ওয়ার্ড গুলা যেগুলো শিখছি আমরা, সেই নিউ ওয়ার্ড গুলা আর ক্লাস এক্সপ্রেশন একটু আগে যেটা শিখলাম, সমস্যা নেই, আমি ক্লাস এক্সপ্রেশনের অডিও রেকর্ডও দিয়ে দিব গ্রুপে। তো আপনারা শুনবেন আর পড়াটা করবেন, করে এই যে নিউ ওয়ার্ড গুলো অর্থ সহ আর ক্লাসরুম এক্সপ্রেশন গুলো অর্থ সহ আপনারা ভয়েস মেসেজে বলবেন। প্রথমে চাইনিজ বলবেন, তারপর অর্থ বলবেন, অনেকটা এরকম। হ্যাঁ, এই যে এখানে যে প্রথমে বলবেন যে ক্লাসরুম এক্সপ্রেশন, তা খাই শু ওপেন ইউর বুক, ছিং তা সং তু রিড অ্যালাউড, এইভাবে হোমওয়ার্কটা জমা দিবেন। সবাই কি হোমওয়ার্ক বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা কেটে গেছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আর আপনারা যে নামটা আজকে যারা যারা ক্লাস আসছে তাদের নামটা আমাকে দিয়ে দিবেন লিখে। আর ক্লাস আমাদের এখানেই শেষ আজকে। আর আমি গ্রুপে অডিও রেকর্ড গুলো দিব। আর একটা বিষয় যে হোমওয়ার্ক সবাই একটু আগে জমা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদিও আমাদের হাতে সময় থাকে, কিন্তু আগে জমা দিলে আমার দেখতে একটু সুবিধা হয়। এখন আজকে দেখলাম একজন একেবারে ক্লাসের 20 মিনিট আগে হোমওয়ার্ক জমা দিয়েছেন, তো একটু সকাল সকাল হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, জি স্যার। আল্লাহ হাফেজ। আর আমাকে যে নামের লিস্টটা দিয়ে দিবেন আজকের, যারা যারা ক্লাসে আসছেন। জি স্যার, ক্লাসে তোমরা সবাই থাকো, একটু ক্লাসে তোমরা থাকো, বের হইও না। মরিয়ম, ক্লাসে সবাইকে থাকতে বল।